শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। এইচএসসি সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ হয়েছে। সারা দেশের মোট 11টি বোর্ডে গড় পাশের হার 58.83%, যা গত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। এবার জিপিএ 5 পেয়েছে মোট 69,097 জন। ঢাকা বোর্ডে পাশের হার 64.62, রাজশাহীতে 59.40, কুমিল্লাতে 48.86, যশোরে 50.20, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, দিনাজপুরে 57.49, ময়মনসিংহে 51.654, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে 62.67। এবছর জিপিএ 5 কমেছে 76,814 জন। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 345টি, 202টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির। এ সময় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় অবশ্যই গলদ রয়েছে বলেই অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছে। উল্টা চিত্রও আছে, বেশ কিছু প্রতিষ্ঠান একজনও পাশ করে না। 25 সালে শূন্য পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 202টি, অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাশ করেনি। এবছর অর্থাৎ 25 সালে শতভাগ পাশ করেছে, যে কয়জন পরীক্ষা অবতীর্ণ হয়েছিল সকলেই উত্তীর্ণ হয়েছে, এই সংখ্যা 345টি। দর্শক, এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে জানাতে রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, এবারের ফলাফল তো খারাপ দেখছি, এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতিক্রিয়া কি? মৌমিতা, ফলাফল এবার খারাপ হয়েছে, এটা ঠিক। প্রায় গত বছরের চেয়ে 19% কম পাশ করেছে গড়ে। তবে ঢাকার কলেজগুলো কিন্তু বরাবরই ভালো রেজাল্ট করে। আমি এখন রাজুক কলেজে আছি, এখানকার রেজাল্ট কিন্তু খুবই ভালো। এখানে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রায় সবাই পাশ করেছে, একজন বাদ দিয়ে। এবং এখানে যারা জিপিএ 5 পেয়েছে প্রায় 1200 জনের মতো, অর্থাৎ 1600 জনের মতো পরীক্ষা দিয়েছে, 1200 জনের মতো জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ ঢাকার কলেজগুলো কিন্তু ভালো রেজাল্ট করেছে। কিন্তু দেশের যদি গড় করা হয় তাহলে রেজাল্ট খারাপ হয়েছে। আমরা এসএসসি পরীক্ষাতেও এবার দেখেছি যে ফলাফলে ধস নেমেছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতেও আমরা দেখলাম এবার ফলাফলে ধস নেমেছে। তবে ঢাকার কলেজগুলো যেহেতু ভালো করেছে, এখানে উচ্ছ্বাসও বেশি। আমরা এখানকার অভিভাবক বলেন আর এখানকার শিক্ষার্থী বলেন, সবার মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে রাজুক কলেজের প্রিন্সিপাল একটা ব্রিফিং করেছেন, তিনি অভিভাবকদেরকে ধন্যবাদ জানিয়েছেন, শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন, যেহেতু রাজুক কলেজে এবার খুবই ভালো ফলাফল হয়েছে এবং বরাবর প্রতি বছরই এখানে ভালো ফলাফল হয়। তবে একটা বিষয় হচ্ছে, গত কয়েক বছর ধরে আমরা দেখছি ছেলেদের চেয়ে মেয়েরা পাশের হারে এগিয়ে আছে এবং জিপিএ 5ও বেশি পাচ্ছে। এক্ষেত্রে অভিভাবকরা এবং শিক্ষকরা যেটা বলছেন যে মেয়েরা একটু বেশি অ্যাটেন্টিভ ছেলেদের চেয়ে, যে কারণে ওনারা পরীক্ষায় ভালো করছে। তবে যদি গড় পাশের হার কথা বলতে চান, সেখানে কিন্তু এবার ইংরেজিতে খুব একটা ভালো রেজাল্ট অনেকেই করেনি, আইসিটিতে অনেকে অকৃতকার্য হয়েছে। সব মিলিয়ে আসলে দেশের গড় রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তবে ঢাকার রাজুক কলেজ সহ যে স্বনামধন্য কলেজগুলো আছে সেখানকার অবস্থা অবশ্য ভিন্ন। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আনোয়ার। রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো ছাড় নয়, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি। সকালে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষণাপত্রের সময়, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে
ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল। ভিপি ও জিএস সহ ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জিতেছে এই প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদে একটি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এবং অন্যটি বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। ভিপি হয়েছেন শিবিরের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস সাইদ বিন হাবিব। এজিএস হয়েছেন ছাত্রদল প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক। ভোর ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস পদে সাইদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২,৭১৪ ভোট। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইবুর রহমান তৌফিক, যিনি পেয়েছেন ৭,০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট। এদিকে দীর্ঘ ৩৫ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিলেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন। এরই মধ্যে ছাত্রদল শিবির সহ বিভিন্ন প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীদের ভিপি জিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা ভোট দিয়েছেন। ভোটারদের আঙুলের কালি উঠে যাওয়া নিয়েও অভিযোগ করেছেন ভোটাররা। অভিযোগ রয়েছে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন অনেক ভোটার। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১,৩০৫, ভোটার ১৭,৫৯৬ জন। দর্শক, কিছুক্ষণ আগে ভোটের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী গোলাম রাব্বানী। রাকসু নির্বাচনের আজ ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক সকাল ৯টায়। আপনারা জানেন যে সকাল ৯টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই ভোট গ্রহণ এখনও চলছে এবং বেশ নির্বিঘ্নে চলছে। এখন পর্যন্ত ভোট নিয়ে কোনো যারা ভোটার কিংবা যারা প্রার্থী তাদের কোনো অভিযোগ আমরা পাইনি এবং খুব নির্বিঘ্নে এবং আড়ম্বরপূর্ণভাবে তারা ভোট প্রদান করছেন এবং বেশ আনন্দমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। আর এর বাইরে যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারাও এখন পর্যন্ত বলছেন যে ভোট সুষ্ঠু করার জন্য যত ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে আছেন তাদের যে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা লক্ষ্য করেছি এবং এখন পর্যন্ত ভোট যে পরিবেশ পুরো বিশ্ববিদ্যালয়ের সেটি বেশ কড়া, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে ৩ স্তরের নিরাপত্তা সেটি ছেদ করে নিরাপত্তা বলয় ভাঙার কোনো সুযোগ নেই বলে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১১টা ৪০ খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি হলেও খাবারের সংকট কাটছে না। হামাস মৃত জিম্মিদের ফেরত পাঠাতে দেরি করেছে এমন অজুহাতে ইসরায়েল গতকাল থেকে নির্ধারিত পরিমাণের অর্ধেক ৩০০ ট্রাক ত্রাণ গাজায় ঢুকতে দিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে তাদের মাধ্যমে মাত্র ১৩৭ ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হচ্ছে। এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তবে পানীয় জ্বালানির পরিমাণ ছিল কম। জ্বালানি তো ছিলই না। যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত যেসব মানুষ গাজা নগরীতে ফিরেছেন তারা পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়েছেন। বিশ্লেষকেরা জানান, গাজায় হামলা বন্ধের পর এবার ত্রাণকে ইসরায়েল দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এই ছিল এখনকার মতন। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল।